মা জননী শাড়ি পরছেন আপনি? আচ্ছা দেখো তো এখন কি তোমার মায়ের মতো আমার লাগতেছে না? একদম হুবহু আমার মায়ের মতো লাগতেছে। আচ্ছা মা জননী একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি কাউকে লাভ করতেছেন নাকি? না এখনো কাউকে পাইনি, ভাবছি করব। হ্যাঁ লাভ করা ভালো, কিন্তু মা জননী ওকিন্নি ফকিন্নির ছেলের সাথে কিন্তু করো না। আমি যে লেভেলে এই লেভেলে চেষ্টা করো নাকি? লেভেলের কথা আমার মাথায় আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আমি যাই বাবা। দাঁড়াও দাঁড়াও, তুমি বাইরে যাচ্ছ না? এই যে 100 টাকা দিয়ে দিলাম, বাদাম ফুচকা বা বেহাতি অনেক কিছু কিনা খেতে পারবা। আচ্ছা ঠিক আছে যাই বাবা। দিদি দিদি বাবা বান্ধবী দেখতে আজকে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আমার লাইটটা এখনো ছোট রয়েছে, দাঁড়া তোর এত সুন্দর লাগতেছে একটা ভিডিও বানিয়ে দিই, তাহলে আমার লাইটটা বড় হইতে পারে। এই দেখ বাদ দে তো, এই টিকটক করা ভালো লাগে না আমার। ভাল লাগে না মানে তুই বললেই হলো নাকি? যদি ভালোই না লাগতো তাহলে এত সুন্দর করে শাড়ি পরে এখানে দাঁড়িয়ে আসিস কেন শুনি? আরে আমার মনটা খুব খারাপ। যদি কারোর মন খারাপ থাকে তাহলে তো সে শাড়ি পরে সাজে গুজে দাঁড়িয়ে থাকে, নাকি তুই কিছু ঘটাইছস? আমি কি ঘটাবো? বান্ধবী যাই হোক না কেন, চল আমরা একটা কাজ করি, পার্টনারশিপে প্রেম করি। কারণ এখন জিনিসপত্রের দাম অনেক, একটা ছেলের যদি ধর আমরা একটা ব্লেজার গিফট করি তাহলে তো অনেক টাকা, আমাদের কাছে এত টাকা নাই, তুই 50 দিবি আমি 50 দিব, তাহলে তো হয়ে গেল। আর বিকালে তুই প্রেম করবি, সকালে আমি প্রেম করবো, এটা আরো ভালো হবো। বান্ধবী তোর কথা শুনে না আমার হাসি আইতাছে, বুঝতে পারছো? কথাটা অবশ্য খারাপ বলস নাই, দেখ ভাইবা দেখা যাবো বুঝছস? আচ্ছা ঠিক আছে চল। বান্ধবী আজকে তো মন মজা করবো। এক্সকিউজ মি। জি বলেন। আমার নাম রায়না। ও আসসালামু আলাইকুম। আমি দিহান। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম পরি। ও আমি দিহান। কিছু বলবেন? হ্যাঁ আসলে আপনার সাথে আমাদের একটা কথা ছিল। আসলে আপনাকে আমরা একটা অফার করতে চাই। অফার? কি অফার? আমরা দুজন পার্টনারশিপে প্রেম করব আপনার সাথে। হ্যাঁ তার মানে? মানে আমরা দুজন আপনাকে 50-50 ভালোবাসবো, আপনার সাথে 50-50 প্রেম করব। এইটা কি কখনো সম্ভব নাকি? হ্যাঁ সম্ভব, আমরা তো এখনকার যুগের মানুষ, সবই সম্ভব, এখন চাইলেই সম্ভব। না না আপনারা অন্য কাউকে দেখেন তো। আরে না না আমাদের আপনাকে ভালো লেগেছে আর আমরা আপনার সাথে প্রেম করতে চাই, সমস্যা নেই। বিকেলেও আপনার সাথে প্রেম করবে আর দুপুরে আমি মানে সকালে আমি আপনার সাথে প্রেম করব, কোনো প্রবলেম নাই। আর আপনি চাইলে আমাকে আমাদের দুজনকে একটা ড্রেস দিতে পারবেন, কারণ আমাদের বডির মাপ এক। হ্যাঁ হ্যাঁ এই আমি আপনাদের কখনো বলছি যে আমি একটা ড্রেস দিব? হ্যাঁ আমি তো আপনার প্রেমের প্রস্তাব অ্যাকসেপ্টই করলাম না, আপনার ড্রেস দেওয়া দিয়ে শুরু করে দিয়েছেন। হ্যাঁ আরে আপনি একটু বোঝার চেষ্টা করেন না, এখন জিনিসপত্রের যে দাম, আপনি যদি একা একটা প্রেম করেন তাহলে কি আপনি এত কিছু দিয়ে পুষাইতে পারবেন? এই কারণেই বলতাছি আপনি একসাথে দুজনের সাথে প্রেম করেন, আমরা 50-50 আপনার ভাগ করে নিব। ড্রেসের যে দাম বেড়ে গেছে, আমরা যদি কোনো কিছু গিফট করি ও হাফ টাকা দেবে আমি হাফ টাকা দেবো, এটাই আমাদের দুজনের পুষায় যাবে। আর আমরা তো খুব ভালো বান্ধবী, তাই না? একসাথে থাকতে পারবো। এই দেখেন আপনারা মাফ করেন আল্লাহর রাস্তায়, আমি এই ঝামেলার মধ্যে নাই, আমি যাই তো। তাড়াতাড়ি চল। পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। এগুলো আপনি কি শুরু করছেন? কে? আমি আবার কি করলাম? ওই রায়নার পরি দুইজন একজনকে ভালোবাসে 50-50, আর তোমার ভালোবাসার নেই এখানে তো কোনো পার্টনারও নাই যে তোমার ভালোবাসবো। আমি তোমার ভালোবাসি, বলো তো রাজি নাকি? না, আপনি যদি আবার ডিস্টার্ব করেন তাহলে কিন্তু আমি আব্বার কাছে কইয়া দেবো, তারপরে আপনি আর আমার সামনে আসবেন না। এলা এটা কি হলো? কিছু তো বুঝলাম না। সিনেমার ফার্স্ট সিনেই বিলে নাই বললো তোর বাবার নাম জানি কি? মির্জা আহমেদ, তাই না? তোর বাপারে আমি ছাড়বো না, মাইরা নিয়ে ওর চাপ আমি বসকাই খেলাম। শালা মন্দির বাচ্চা। হ্যাঁ আমি তো আর অনেকদিন পরে দেখলাম, কিন্তু এত সুন্দর সাজুগুজু করে শাড়ি পরে কই যেতেছস? চাচা
দোয়া করেন কয়েকদিন পরে বিয়ে। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হইলাম যে তোর বিয়ে। দাওয়াত দিস। আরে চাচা আপনি দাওয়াত পাবেন না মানে? অবশ্যই পাবেন, ডবল বিয়ে দাওয়াত পাবেন। ডবল বিয়া মানে? ডবল বিয়া আবার কেমনে হয়? আরে চাচা বুঝতে পারলেন না বিষয়টা? আসলে আমি আর রায়না মিলা একটা ছেলেরই ভালোবাসছি, 50-50 লাভ। এখন আমরা দুইজনে মিলে ওই ছেলেরই বিয়ে করব, আর ওইখানে 20 লাখ টাকা কাবিন তুলব। আমার বাপে দিব 10 লাখ আর রায়নার বাপে দিব 10 লাখ। আচ্ছা কাকা, বিষয়টা ভালো হয়েছে না? না, একদমই ভালো হয় নাই। কিয়ামতের আলামত। এই বাংলাদেশের কোনো জায়গায় শুনছোস যে একটা পোলারে দুইটা মাইয়া বিয়া করে? এটা কেমনে সম্ভব? আরে তোরা তো চায়না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, জার্মানিরও ফেল বানায় ফেলাইলি। ওই সমস্ত রাষ্ট্রে তো শুনি নাই যে দুইটা মাইয়া মিলে একটা পোলারে বিয়া করে। এটা কোন জায়গায় শুনছোস? আরে চাচা জিনিসপাতি যে দাম বাড়ছে বুঝতে পারলেন, সবকিছু 50-50 করে নিতেছি, তাহলে ভাবলাম বিয়েটা কেন 50-50 করবো না, লাভটা কে লেগে 50-50 করবো না, এখন সব 50-50 বুঝতে পারছেন, বিয়েটাও 50-50। তাহলে যাই চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা একদমই মাথায় কাজ করতেছে না। বিয়ের সাথে এই জিনিসপাতির দাম বাড়ার কি কারণ? মাথায় কাজ করতেছে না। পাগল ওরা হইলো না আমি হইলাম? ওই রে না, দাঁড়া। কিরে এগুলো কি শুনতেছি? তোরা বলে 50-50 বিয়ে করতেছস? করছি তো। 50-50 করতেছস, আর আমি ফুল টাকা ইনভেস্ট করে কিছুই করতে পারলাম না। তোর দ্বারা না কিছু হবেও না। না ওই যে হিরামণি না বিরামণি ওর অফার দিছিলাম যে আমি তোরে ভালোবাসি, কিন্তু কি কইলো ওই আব্বার কাছে যাই বিচার দিম। এটা একটা কথা হইলো, ভালোবাসা বোঝে না, মনে আবেগ বোঝে না। শোন, মনের কথা ভালোভাবে বলতে হবে, একদম মন দিয়ে বলবি। বান্ধবী মন থেকে বলছিলাম, তাও কাম হয় না। তোর একটা কথা বলি, তুই আমার হেল্প করবি? আমার ঠেকা শোন, আমি তোকে কোনো প্রেম করিয়ে দিতে পারবো না। আমার পুরীটা আমি কত কষ্ট করে বের করেছি, আর তোকে নাকি আমি প্রেম করিয়ে দিব? আর তোর মতো মানুষের দ্বারা কখনো প্রেম হবেও না। বান্ধবী আরে দাঁড়া না, সামান্য একটা প্রেম করে দিব কইলাম, তাই তোরা পারস না? কি রে বান্ধবী হইছস? হ্যাঁ আল্লাহ, এই জমনে মনে হয় আমরা প্রেম করাবো না গো। সবই তো বাবা বুঝতে পারলাম যে আমার বাপের জন্ম তো উনি নাই, যে দুইজনে পার্টনারশিপে ভালোবাসে। চাচা আমি আপনার মেয়েকে অনেক বুঝাইছি, আর তাছাড়া আপনার মেয়ের বান্ধবী যে রায়না না, ওরও সেম কাহিনী, পার্টনারশিপে প্রেম করব। এটা কি কখনো সম্ভব? আপনি আপনার মেয়েরে বুঝায়েন, আর এলাকার মানুষ যদি জানতে পারে তাহলে তো বিষয়টা নিয়ে আমারও ধরবো। হ বাবা, তুই কথাটা বললে অনেক ভালো কথা। না আমি তো নাহলে তো বুঝতে পারতাম না। আমি যাই, এই বাসায় যাই, যতটুকু পারি আমি মেয়ের শাসন করুন। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বুঝেন, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি দেখে হয় না যাইও। ছেলেটা তো অনেক সৎ, সৎ না হলে তো এইভাবে আমার কাছে বলতো না। আসলে ছেলেটা খুব ভালো। আচ্ছা যাই বাসায়, মেয়ের জিজ্ঞাসাপাতি করি ও কি বলে না বলে। যাই। আমার বাবার কাছে নাকি বিচার দিয়েছিল, কিন্তু আমার ওরে আমি তো তোকে খুঁজছি না, আমিও তোকে খুঁজছিলাম। জানিস ওই বদমাইশটা কি করেছে? জানি, আমার বাবার কাছে আমাদের নামে বিচার দিয়েছে। হ্যাঁ আমার বাবার কাছে তো বিচার দিয়েছে। আর জানিস এই এলাকার সবাই জানে যে তুই আর আমি পার্টনারশিপে প্রেম করি। আমি বুঝলাম না ও কেন বিচার দিল আমার বাবার কাছে যে আমরা পার্টনারশিপে বিয়ে করব। হ্যাঁ আমারও তো জানার ইচ্ছা যে কেন এই কথাটা বলে দিল বাবাকে। ওকে শুধু আজকে পেয়ে নেই, একদম ওকে কূপ দিয়ে 2 টুকরা করে ফেলবো। আমি ওকে ইট দিয়ে ছেঁচবো। হ্যাঁ ওর এত বড় সাহস, ও কোথায়? ওকে চল আগে তোকে খুঁজতে হবে। হ্যাঁ চল চল এদিকে যাই। আচ্ছা ঠিক আছে চল। এই আমরা দেখি ছুটি করি, ওর একদিন কি আমার একটু সবুজ আমার কাছে বিচার দিয়েছি। হীরা তুই ওর হাত ধরছিস কেন? ওর হাত ছাড়। এই হাত ছাড় বলছি, ভালো হবে না কিন্তু। এই থামো। ভালো হবে না মানে? ভালো হবে না কিসের জন্য? আমি তোমাদের একটা কথা বলি, আমি তোমাদের দুজনের একজনেরও ভালোবাসি না। এরা মাথায় কাপড় দাও। শোনো, আমি তোমাদের একজনেরও ভালোবাসিও না, বিয়েও করতে পারবো না। এই সমাজে 50% লাভও চলে না, 50% বিয়েও চলে না। অতএব আমি ওকে বিয়ে করব, তোমরা সাইড দাও। আর শোনো,
তোমরা তো মানুষ না, তোমরা হচ্ছে সমাজের ব্যাধি, বুঝতে পারছো? এই চলো চলো বলতেছি, আসো। এটা কি হলো? আমাদের সামনে দিয়ে আরেকটা মেয়ের হাত ধরে চলে গেল। আমার তো মাথা ঘুরছে। আমারও। মনে তোমার অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার দুই ডাইনির হাত থেকে বাঁচাইছো। তোমার যে কি বলে ধন্যবাদ দিব আর কতটুকু ধন্যবাদ দিব আমি ভাষা খুঁজে পাইতেছি না। কিন্তু ভাইয়া এখন যে আমাকে ওরা মারবে। আরে মারবো না, যদি মারতে আসে তাহলে তুমি বলবা আমি দেখা নেবো, তারপর তো তোমার এক জায়গায় বিয়ে হয়ে যাবো গা, আর আমি গ্রাম ছেড়ে বলাবো। দুই ডাইনির হাত থেকে বাঁচবো। যাও না তুমি তোমার বাড়িতে যাও, আমি আল্লাহর রাস্তায় আমি আমার বাড়িতে যাই। যাও।